এটা উপেন্দ্র নারায়ণ রায়ের বাড়ি। সবাই জানে উপেন্দ্র নারায়ণ কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণের বংশধর। কিরকম বংশধর সেটা উনি নিজেও জানেন না। তার এটাই পরিচয়, সে একজন মধ্যবিত্ত সরকারি কর্মচারী। শুনছো? কি মনে আছে তো আজ শুক্রবার? তাতে কি? বুবাই স্কুল বাস আসবে না, অফিস যাওয়ার পথে ওকে ছেড়ে যেও। আমাকে দেখলেই তোমার যত অকাজ মনে পড়ে না? এখন ওর খাওয়া শেষ হয়নি, ব্যাগ গোছানো হয়নি। আমার তো 2 হাত। আমার কি 10টা হাত? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পারবো না। দাঁড়াও, 2 মিনিটে হয়ে যাবে। সব কাজে আমাকে কেন জড়াচ্ছ? বাড়িতে তো আর একজনও আছে যে হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। ওকে বলো না। একটু আস্তে কথা বলো না। কালকে অনেক রাতে টায়ার্ড হয়ে ফিরেছে, ঘুম হচ্ছে এখন। কত কাজ, সারা কুচবিহার শহরটাকে জ্বালিয়ে এখন টায়ার্ড হয়ে ঘুমোচ্ছে। ডাকো আবার তাকে। বৌদি ষাঁড়ের মতন চেঁচাচ্ছে কে? পেটে কিছু পড়েনি নাকি? পড়েছে, তবু চেঁচাচ্ছে। তুই ঘুমো বাবু। এই যে রাজা নৃপেন্দ্র নারায়ণের অপদার্থ বংশধর সূর্য নারায়ণ, এবার ওঠো। একদিন তো মানুষের ইচ্ছে হয় একটু সকাল সকাল উঠি। সকাল সকাল কারা ওঠে জানো? যাদের অ্যাসিডিটি আছে, সারা রাত পেট গড়বড় করে। তোমার তো ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। ঘুম হলো ভগবানের দান, যেটা সবার কপালে থাকে না। চাকরি বাকরিও ভগবানের দান, শুয়ে বসে থাকলে সেটা কপালে জোটে না। মা, আমি অফিসে যাচ্ছি। দীপুকে দেখ, তোর থেকে 2.5 বছরের ছোট, মাসে 25,000 টাকা মাইনে পায়। ও যখন ওর মাকে বলে অফিসে যাচ্ছি, আমার বুকটা ফেটে যায়। গৌতম দা তোমার থেকে 4 বছরের ছোট, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, আর তুমি তার অফিসে সামান্য একটা কর্মচারী। আর এটা দেখে না আমারও পাটে। কারোর উন্নতি দেখে হিংসা করা উচিত নয়, যে যার কপালে চলে, বুঝলে কি বৌদি? ঠিক বললাম না? তুই কখনো ভুল বলতে পারিস? তুমি আর ওকে গাছে চড়িও না, এমনিতেই মগ ডালে চড়ে বসে আছে। তুই অন্তত আমার কথা শুনে চল। এই বছর ভালোভাবে পড়াশোনা কর, যাতে ক্লাসে ফার্স্ট হতে পারিস। কাকু বলেছে বেশি পড়াশোনার দরকার নেই, কপালে থাকলে এমনিই হবে। নিজে তো কল্যায় গেছেই, এটাকেও পেছনে বগির মতো টানছে। ঠাকুর, এভাবে চললে আমি পাগল হয়ে যাব। এবারের রাস উৎসবে আমার ভাইটাকে একটু আশীর্বাদ করো, যাতে ওর কপালে কিছু একটা যেন জোটে। এখানে দাঁড়িয়ে কি করছিস? নিজের হবু বউকে দেখছি। এভাবে দেখিস না, চোখে ছানি পড়ে যাবে। পড়ুক, ছানি কাটি আবার দেখবো। তোকে না। স্নান করাচ্ছ না, ছাগল চোবাচ্ছ। নিমোনিয়া হলে একটা বাচ্চাকে কি ভাবে চোবায়? ছাড়ো। আরে কোথায় গেল ওই মেয়েটা? সোনা, ও সোনা। এই ব্যাগটা একটু ধরবেন স্যার। আমি আপনাকে কোন ক্লাসে পড়েছি? মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক? যে স্যার বলছেন। কুচুকুড়ে তো চটে যাচ্ছেন কেন? স্যার কথাটা তো খারাপ নয় স্যার। আবার স্যার দেবো এক্ষুনি তল পেটে না, পেটের মধ্যে রাসমেলা শুরু হয়ে যাবে। তাকিয়ে আছেন কেন? খুঁজছি মেয়ে। আমারটা নয় তো? মদন দা এদিকে। হ্যাঁ আসছি। ভুল বলেছি। মদনা, ব্যাগটা ধরতে বলেছিলেন না, দিন না। তুমি আমাকে মদনা বলে ডাকলে না? মদন দা, আসলে ঘাটের মধ্যে জল পড়েছে তো, তাই দটা স্লিপ করে বেরিয়ে গেছে। ও আপনার? আমার বোন। সত্যি সত্যি না পাতানো? কচুবলা ঘরে সার্টিফিকেট আছে। ও আমার পিসির মেয়ে, আমি ওর মামার ছেলে। ইজ ইকুয়াল টু আপনি আমার শালা। দিন না ব্যাগটা, দিন দিন। কোনো দরকার নেই, ওকে আমি পেয়ে গেছি, তুই জানে? আমিও পেয়ে গেছি। হ্যাঁ বুঝলাম। বুঝতে পেরেছেন তো? জলের মতো
আসলে প্রথম প্রেম তো, যেই দেখবে সেই বুঝতে পেরে যাবে। উফ, ব্যাগ নিয়ে কোথায় গিয়েছিলে? তখন থেকে ভিজে কাপড় পরে দাঁড়িয়ে আছি। কচুপাড়ার জলের তলায় তোমায় খুঁজছিলাম, ভাবছিলাম কেউ টেনে নিয়ে যায়নি তো। কথা ছিঁড়ে দেখেছো? চুপ করো, চা সব চারদিকে ঘুরছে না। ধরো, যাও কাপড় ছেড়ে এসো। আর দূর দূর, আমার ওদিকে সব 40+, তোর দিকে কিছু পেলি? ওদিকে দেখ। আরে বাবা, এ তো সাজানো বাগান রে। সামনে বেড়া দেয়া। বেড়ার তো আক্কা ছাগল কবে করেছে? পজিশন নষ্ট করবি না। বেড়া টপকে ওর সঙ্গে দেখা করতে কি করে যাব সেই আইডিয়াটা দে। এই আংটিটা ওর পায়ের কাছে ছুঁড়ে দে, তারপর গিয়ে বল এই আংটিটা তোমার। ও বলবে না, আমি এন্ট্রি নেব। বলবো আংটিটা আমার, তুই আংটিটা আমায় ফেরত দিয়ে দিবি। তারপর আমি ওকে তোর সম্পর্কে এত ভালো ভালো কথা বলবো যে তোর মতো ছেলে কোচবিহারে একটাও নেই। তাহলে হয়ে যাবে। হয়ে গেলে ভালো, না হলে শাকরাত দোষ তোর নয়। ঠিক বলেছিস। দে, যা। মানে মন্দিরটা এত সুন্দর। এটা আপনার? না, এটা আমার নয়। একটু ভালো করে দেখুন না, ছোটবেলার আংটি হয়তো মনে পড়ছে না। দেখুন দেখুন। ছোটবেলার সব কিছু ওর ঝকঝকে মনে আছে, কচুপাড়া এটা ওর নয়। আপনি একটু চুপ করে থাকবেন। দেখছেন ও ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, একটু দেখুন না ভালো করে। হচ্ছে হচ্ছে, চালিয়ে যা, চালিয়ে যা। দেখুন। দেখেছে ওর চোখে ছানি আরে পড়ে। থামুন না একটু, খালি। কি হয়েছে? এই যে এই আংটিটা ওনার পায়ের কাছে পড়েছিল, আর উনি বলছেন না না, আরে লক্ষ্মীর পায়ের তলায় যদি পেঁচা থাকে সেটা তো লক্ষ্মীরই হবে বলুন। দেখি হ্যাঁ, দেখি। এই যে। ও মা, এটা তো আমার। এই খেয়েছি রে, এইটা আমার আংটি। অমনি আপনার হয়ে গেল? আপনি কে? চাপ তো, অনেক হয়েছে। বলছি জানেন তো, এটা আমার বাবার বিয়ের আংটি। এটা হারিয়ে গেলে না আমার আইডেন্টিটি চলে যাবে। আচ্ছা আমি বুঝিয়ে বলছি, দাঁড়ান। ওখানে আমি আংটিটা দিয়েছিলাম, বলেছিলাম আপনার পায়ের কাছে ছুঁড়ে দিতে, তারপর পায়ের থেকে তুলে আপনার হাতে দিতে, মানে তাই দিয়ে যদি কথা বলার একটা চান্স পায়। এবার ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? বলছি ওনাকে বলুন না আংটিটা দিয়ে দিতে। জোর করে ঢোকাবেন না, জোর করে ঢোকাবেন না, আটকে গেলে কিন্তু আর বেরোবে না। এটার কথা তুমি ভুলে যাও ভাই। রাস উৎসবে এসে সোনার জিনিস পাওয়াটা খুব শুভ লক্ষণ, আর যার হাত থেকে পাওয়া যায় সে আত্মীয় হয়ে যায়। ঠিক বলেছেন, আমিও কোথায় যেন পড়েছিলাম। চুপ করো, ওই বইটা এখনো ছাপা হয়নি। এই চল। এই আমার আংটি। হ্যাঁ, বাসখানা ঝাড়ে, বাকিটা জানি। তাহলে এবার বসে বসে ঘটি হারাও। এই চল। এবার কি হবে? তুই ওই নিয়ে চিন্তা করিস না, আমি তোকে সিটি গোল্ডের আংটি কিনে দেবো। তো ওটা আমার বাবার বিয়ের আংটি। তুই আমার বিয়ের কথা ভাব না। বাবার বিয়ে সব ভুলিয়ে দিল। ও তোকে আমি ডেটটা মনে করে দেবো। চল, 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 চল। দাদা, এই তো দেখছি প্রচুর লাইন। পুজো দিতে তো কয়েক ঘন্টা লেগে যাবে গো। আরে তোর কচু বল, কেন চিন্তা করছিস? আমি আছি কি করতে। তোর এখানে দাঁড়া, আমি গিয়ে সব ব্যবস্থা করছি। না, ওদিক দিয়ে চলুন, ওদিক দিয়ে চলুন। আরে চলুন, চলুন, চলুন। লাইনে আসুন। আরে মন্ত্রী তাই লাইনে আসুন, এখান দিয়ে ঢোকা যাবে না। সবাইকে স্পেশাল নিয়ে- টিকিটে। তুমি তো রাজার বংশধর, ওদের একটু বলো না আমাদের যাতে আগে পুজো দিতে দেয়। কি রকম বংশধর নিজেই জানি না, লোককে কি বলবো? জেনে রাখতে কি হয়েছিল? সূর্য থাকলে ঠিক কিছু একটা ব্যবস্থা করতো। আরে কোথায় গেল রে আংটিটা? আবার আংটির কথা বলছিস? চলো দিকে, চলো দিকে, চল। আমার বাবার বিয়ের আংটি। তোর বাবার বিয়ের আংটি? আমি আমার প্রেম খুঁজে পাচ্ছি না, বাবার আংটি। আরে কোথায় গেল রে? বাহ, বলতে বেশ ভালোই লাগছে। পৌলুমি। হে ভগবান, আশীর্বাদ করো সামনের বছরে তোমার কাছে যেন জোরেই আসতে পারি। হ্যাঁ। আজকে আমি না থাকলে পুজোটা আর দিতে পারতেন না। আচ্ছা, এই মন্দিরের নাম মদন মোহন কেন? মদন আর মোহন নামে দুজন রাজমিস্ত্রি কাজ করেছিল তো, তাই এই মন্দিরের নামটা ওদের নামেই রাখা হয়েছে। যেটা জানেন না সেটা বলবেন না। নয় না? তাহলে কি বলুন তো? মদন শব্দের অর্থ হলো প্রেমের দেবতা, যা কৃষ্ণের আরেক রূপ। আর মোহন শব্দের অর্থ হলো আকর্ষণীয়। 1885 থেকে 89 সালে রাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দির নির্মাণ করেন। বাবা, কত কিছু জানেন আপনি। একটু ফোন নম্বরটা দিন তো। কেন? যেটা জানি না সেটা জেনে নেব। বুঝতে পেরেছি, আর জানতে হবে না। এই চল তো, চল চল চল। দাঁড়ান না, দাঁড়ান না। নিন 2418 2418
18626207। চো বাহ, ফোন নম্বরের সাথে হাসি ফ্রি, এবছরে গার্লফ্রেন্ড, সামনে বছরে স্ত্রী। মার করতে ওটি চিনি দিয়ে চাপ ফুদিয়ে খাও রে পাগলা। রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছে না। তুই কি ভেবেছিলি মেয়েটা তোর ফোন ধরার জন্য ফোনের কাছে বসে বসে শিবরাত্রি করছে? দেখ করে দুদালা নাম্বার দিয়ে দিয়েছে, দেখ। না না না, ওরকম মেয়েই নয়, তাহলে আমি খুব ভালোই বাসতাম না। এটা কোনো ভালোবাসা হলো? এ শুধু একাই গান গেয়ে যাচ্ছে, ওর থেকে কোনো সাউন্ডই নেই। এই, তোরা কোনোদিন ডুয়েট গান শুনেছিস? প্রথমে একজন গান শুরু করে, তারপর আরেকজন গায়, ও বাবা, তারপর দুজন একসঙ্গে মিলে গান গাইতেই থাকে। ভালোবাসাও ঠিক সেরকম। আহা, স্বামী প্রেমানন্দের মতো কথা বলছিস, ওটা তোকে একদম মানায় না, ছাড়। আরে এত কথার কি আছে? টেলিফোন ডিরেক্টরি থেকে বাড়ির ঠিকানা খুঁজে সোজা গিয়ে টক টক। ঠিক বলেছিস তো শালা, তুই হায়ার সেকেন্ডারি ফেল করে থাকলেও তোর মাথায় কিন্তু হাই লেভেলের বুদ্ধি আছে। এতজন মিলে একজনকে কেউ এভাবে মারে? তুই কে রে? পৌলুমির লোক। সবাই মিলে একজনকে না মেরে কেউ কি ফোনটা তো ধরতে পারতে? এতক্ষণ ধরে ফোন করছি। আমরা সেটেলমেন্টের সময় ফোন ধরি না। বাবা বিশ্বকর্মা। এই যে উঠুন উঠুন। আপনি বাবা এদের কি বাঁশ দিয়েছেন? টাকা ধার নিয়েছিলাম, শোধ দিতে পারিনি। খুব খারাপ। টাকা ধার নিলে শোধ দিতে হয়, না হলে এলাকা ছেড়ে পালাতে হয়। তা আপনি কি করবেন? পালাবো। বেশ, তা দাঁড়িয়ে আছেন কেন? যান। পৌলুমি কোথায়? উপরের ঘরে। ওকে। স্মাইল প্লিজ। কি ব্যাপার? এইভাবে ঘরে ঢুকে তুমি আমার ছবি তুলছো? কে তুমি? আসলে আমি পৌলুমির কাছে এসেছি। আমি পৌলুমি। ই আর কি করবেন না, আপনি নিশ্চয়ই পৌলুমির মা। সরি মাসিমা, আমি ভুল করে পৌলুমি ভেবে আপনার ছবি তুলে ফেলেছি। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আপনি আমার উপরে শুধু শুধু রাগ করছেন মাসিমা। আসলে পৌলুমি আমার বন্ধু, ওই আমাকে নম্বরটা দিয়েছিল আর আমাকে এখানে আসতে বলেছিল। জানো এটা কার বাড়ি? কার বাড়ি? সনাতন পাজা, আমি ওর স্ত্রী। সনাতন পাজা? ভুল করে ঢুকে পড়েছি মাসিমা, ওই মেয়েটা আমাকে রং নাম্বার দিয়েছিল, ক্ষমা করবেন প্লিজ। ভুল করে ঢুকে পড়েছো? মতলব বুঝি না। আই কে আছিস রে? শুন শুন শুন, কি কেস দেখুন, সেই স্কুলে দৌড়ে কবে ফার্স্ট হয়েছিলাম সেটা আজকে কাজে লাগবে কোনোদিন ভাবিনি। আপনি তো ডাক্তার থাকুন, আমি আসি। নমস্কার, জয় তারা। আই কে কোথায় আছিস? ধর ওকে। ওই কোথায় থাকো সব? যাও, বৌদি রাখছে, যাও 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 যাও। কি হচ্ছে বৌদি? বাইরের লোক শোবার ঘরে ঢুকে আমার ছবি তুলে নিয়ে যাচ্ছে। কোথায় ছিলে তোমরা? আপনি ওকে চেনেন না? তুই মনের ময়না, করিস তুই পায় না, কাছেতে আয় না।